রাতভর যুক্তরাষ্ট্রের একের পর এক হামলায় কেঁপে ওঠে ইরান। টানা দ্বিতীয় দিনের হামলায় বিধ্বস্ত তেহরানের বিভিন্ন এলাকা, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। হামলা নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিল ইরান। সমঝোতা স্মারক লঙ্ঘন করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। মোস্তফা খামেনির উপদেষ্টার বিবৃতি। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব। কুয়েত বাহরাইনের ৮ মার্কিন ঘাঁটিতে তাণ্ডব চালালো তেহরান, আইআরজিসির হুঁশিয়ারি। ফের ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের। আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত, নরকের অভিজ্ঞতা দেখানোর হুমকি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাক সফর আরাকচি বৈঠকে বসবেন বাগদাদের শীর্ষ নেতাদের সঙ্গে। দুদেশের সম্পর্ক উন্নয়নে হবে আলোচনা। রাতভর একের পর এক বিমান হামলায় কেঁপে উঠল ইরান। আকাশ জুড়ে বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় ঢেকে যায় একের পর এক এলাকা। টানা দ্বিতীয় দিনের মতো তেহরানে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি আরও বড় যুদ্ধের সূচনা হয়ে গেল? শনিবারের নতুন এই হামলার ফলে গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জানায়, প্রেসিডেন্টের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকম বলছে, হামলায় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবারও এই এলাকাতেই যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। এছাড়া কেশম দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। হামলা শুরুর ২ ঘণ্টারও কম সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি ওয়াশিংটনের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে তাহলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি অভিযোগ করে বলেন, ইরান বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘন করছে, তবে একই অভিযোগ ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করে আসছে। এদিকে ট্রাম্প ইরানকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, তাদের শিক্ষা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, এমন সময় আসতে পারে যখন যুক্তরাষ্ট্রের আর সংযত থাকার সুযোগ থাকবে না। তখন তারা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছে সেটি সম্পূর্ণ করতে বাধ্য হবে। যদি এমনটা ঘটে তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর অস্তিত্ব থাকবে না। রাতভর মুহুর্মুহু বিমান হামলার পর এবার যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশ কুয়েত ও বাহরাইনে অন্তত ৮টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। রোববার দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এই অভিযান চালায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর সহ ৮টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, এর আগে দিনটির শুরুতে শত্রুপক্ষ ইরানের ৫টি উপকূলীয় চৌকিতে মার্কিন হামলা চালানোর পরই এই পাল্টা অভিযান পরিচালিত হয়। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের স্বভাবই হল প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করা। ইরানে করা হামলাকে হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌবাহিনীর একটি অনুপ্রবেশকারী জাহাজের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জবাব হিসেবে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সামুদ্রিক নৌযানের তদারকির দায়িত্ব ইরানের উপরই ন্যস্ত রয়েছে। তাই আইআরজিসি জানিয়েছে, এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যে কোনো নৌযানের বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শত্রুপক্ষ ভবিষ্যতে যে কোনো অজুহাতে নতুন করে আগ্রাসন চালালে তার জবাব হবে অত্যন্ত কঠোর ও বিধ্বংসী। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের যে কোনো লঙ্ঘনের জবাব হবে দ্রুত ও চূড়ান্ত, এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমেরিকা ওই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার পর মোহসেন রেজাই এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে। এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধ
যুদ্ধবিরতির মূর্খতাপূর্ণ লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেন। এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে তারা শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। এদিকে ওই হামলার ফলে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার একটি পরিকল্পিত অভিযান স্থগিত হয়ে যায়। অন্যদিকে মার্কিন হামলার পর ইরান পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বলেছে, তারা মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে কয়েকদিন আগেই হওয়া যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যত নতুন সংকটের মুখে পড়েছে। এদিকে মার্কিন হামলার পর এবার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। শনিবার প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী মালবাহী জাহাজ এমভি এভার লাভলিতে ড্রোন হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ কেন্দ্র এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইরানের এই হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতা এবং সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এদিকে ইরান এই হামলার নিন্দা জানিয়ে পাল্টা হামলা চালিয়েছে। আরজিসি বলছে, ওয়াশিংটন বরাবরের মতোই তার প্রতিশ্রুতি লঙ্ঘন করে এবং ইরানের নৌবাহিনী এই অঞ্চলের সেই সব স্থানে হামলা চালিয়েছে যেখানে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে। তারা আরও বলছে, এই আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটলে তাদের জবাব আরও ব্যাপক হবে। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। জাহাজে হামলার পর এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে হামলার কারণে নাবিকদের সরিয়ে নেয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগও সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে ওমান হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল বজায় রাখতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। দেশটি জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলো এই করিডোর ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর গত 17 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও সমঝোতা কার্যকর থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে। তবে মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে দাবি করলেও সাম্প্রতিক হামলা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি। এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেয়ার কথা ভাবছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাহরাইনে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটি সংস্কারের পরিকল্পনা করছে ওয়াশিংটন। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনা হতে পারে। মার্কিন প্রশাসনের 2 উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, পরিস্থিতি বিবেচনায় ওয়াশিংটন চাইলে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ইসরায়েলে স্থানান্তর করতে পারে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরটি বারবার আক্রান্ত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানি হামলায় মার্কিন কমান্ড সদর দপ্তর সহ আরও অন্তত 1 ডজন স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত এই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এদিকে চলমান এই যুদ্ধ নিয়ে খোদ মার্কিন নাগরিকদের মনে তীব্র অসন্তোষ ও সংশয় দেখা দিয়েছে। 3 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। একসঙ্গে এই 3 দেশ থেকে আসা ভ্রমণকারীদের ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশও স্থগিত করা হয়েছে, এমনটাই জানিয়েছে সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ইবোলা ভাইরাসের আন্তঃসীমান্ত বিস্তার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সমন্বয়ে দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারী মোকাবিলা ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক
অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সৌদিতে প্রবেশের আগে 21 দিনের মধ্যে ওই 3টি দেশের যে কোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। প্রাদুর্ভাবের কবলে পড়া দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে সৌদি। এর আওতায় প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সারাদান প্রক্রিয়া আরও উন্নত করা হয়েছে। ওয়াকায়া জানিয়েছে, সৌদি আরবের সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এইসব পদক্ষেপ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ইবোলা সন্দেহভাজন ব্যক্তি বা রোগী শনাক্ত হয়নি। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আগামী সোমবার 30 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন পবিত্র কাবা শরীফ ধৌতকরণ। সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এই ঘরটি প্রতি বছর নির্দিষ্ট নিয়মে জমজমের পানি, তায়েফের সুগন্ধি গোলাপ জল, খাঁটি উদ তেল এবং বিশুদ্ধ কস্তুরী দিয়ে পরিষ্কার করা হয়। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও নিরাপত্তার মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রতি বছরের মতো এবারও সৌদি বাদশাহ ও 2 পবিত্র মসজিদের খাদেমের পক্ষ থেকে মনোনীত বিশেষ প্রতিনিধি অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। এতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট আলেম, ইসলামী চিন্তাবিদ, রাষ্ট্রদূত, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। নিরাপত্তা ও পবিত্রতার স্বার্থে সাধারণ মুসল্লিদের প্রবেশ সীমিত রাখা হলেও অনুষ্ঠানটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে কাবা শরীফের গিলাফের একটি অংশ উপরে তুলে দেওয়া হয়েছে, যাতে অতিথিদের প্রবেশ ও বের হতে সুবিধা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী ফজরের নামাজের পরপরই ধৌতকরণ কার্যক্রম শুরু হবে। এবারের ধৌতকরণে 2টি রূপার পাত্রে সংরক্ষিত 40 লিটার জমজমের পানি ব্যবহার করা হবে। এর সঙ্গে মেশানো হবে 540 মিলিলিটার তায়েফের গোলাপ জল, 24 মিলিলিটার প্রিমিয়াম মানের গোলাপ তেল, 24 মিলিলিটার খাঁটি উদ তেল এবং কাবার দেয়াল ও মেঝে সুবাসিত করতে 3 মিলিলিটার বিশুদ্ধ কস্তুরী। সৌদি আরবের তায়েফ অঞ্চলের পাহাড়ি এলাকায় উৎপাদিত বিশেষ গোলাপ থেকে প্রস্তুত করা এই সুগন্ধি বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সুগন্ধি হিসেবে পরিচিত। সাধারণত বছরে 2 বার কাবা শরীফ ধৌত করা হয়, একবার পবিত্র রমজান মাসের আগে এবং আরেকবার হজ মৌসুম শেষ হওয়ার পর মহররম মাসে। এই আয়োজন শুধু পরিচ্ছন্নতার জন্য নয়, বরং এটি পবিত্র কাবার প্রতি সম্মান, ভালোবাসা ও বিশ্ব মুসলিম উম্মার আধ্যাত্মিক ঐক্যের প্রতীক হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে। প্রতি বছর এই ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। আধুনিক গণমাধ্যম ও প্রযুক্তির মাধ্যমে কাবা ধৌতকরণের ছবি ও ভিডিও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেয় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।